সবার জন্য খুলল গণ অভ্যুত্থানের স্মৃতিমাখা জুলাই জাদুঘর। সারাদিনে 3 স্লটে পরিদর্শনের সুযোগ পাবেন 900 দর্শনার্থী। জাদুঘরের সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, প্রথম স্লটে কতজন প্রবেশ করেছেন আর দর্শনার্থীরা কি বলছেন, প্রতিক্রিয়াটা কি জানাবেন? আরিফিন, দর্শনার্থীদের প্রতিক্রিয়া আমরা জানছিলাম, তারা যেটি বলছিলেন খুবই হৃদয় বিদারক যে বিষয়গুলো হয়েছিল। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার সামনে রয়েছে একটি লাল টেলিফোন, যেখানটা আমিও কিন্তু দর্শকদের মতো শুনছিলাম যে আসলে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে মাঠ পর্যায়ে যে ধরনের নির্দেশনাগুলো দিয়েছিলেন, তার যে এমপি মন্ত্রী যারা রয়েছিলেন কিংবা অন্যান্য যে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় যারা যুক্ত ছিলেন তাদেরকে যে ধরনের নির্দেশনাগুলো তিনি দিয়েছিলেন এই লাল টেলিফোনের মাধ্যমে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে রেকর্ড করে দর্শকরা শুনছেন। আমরাও কিন্তু শুনছিলাম এখানে তারা যেটি বলছেন। বিশেষ করে এখানে অনেকেই জুলাই যোদ্ধাদের আমরা দেখতে পেয়েছি, অনেক জুলাই যোদ্ধাদের পরিবার এখানে এসেছেন, যেহেতু আন্দোলনে প্রায় 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছে বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পেয়েছিলাম। সেই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তবে এখানে একটি বিষয় যেটি অভিযোগ করা হচ্ছে যে আজকে যেহেতু 3টি স্লটে প্রায় 900 জন মানুষ এখানে সুযোগ পাচ্ছেন এই জাদুঘর পরিদর্শনের, সেই জাদুঘরের যেন প্রতিনিয়ত আসার যে সংখ্যাটা সেটা যেন বাড়ানো হয়, তারা কিন্তু সেটি বলছেন। এবং একই সাথে এখানে যারাই ভিতরে আসতে পেরেছেন বিভিন্ন ধরনের বিষয়বস্তু তারা যখনই দেখছেন, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর যে বিভিন্ন আসবাবপত্রগুলো রয়েছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের যে বিষয়াদি রয়েছে, তারা কিন্তু সেগুলো দেখে খুবই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। বিশেষ করে যেহেতু একজন সরকার প্রধান, তিনি দেশের জন্য হিসাবে সরকার এটিকে উদ্বোধন করেছেন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি ঘিরে মূলত দর্শনার্থীরা কিন্তু বেশ উৎসাহের সাথে তারা কিন্তু সেগুলো দেখছেন। এবং আমরা এখানে দেখেছিলাম যে জুলাইয়ের সময়কার যে ধরনের আয়নাঘর তৈরি হয়েছিল, বিশেষ করে এবং তৎকালীন সরকারের যে 17 বছরের আমলের যে বিভিন্ন বিষয় খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে। এবং এখান থেকে যেহেতু তৎকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষকে কি ধরনের নির্দেশনাগুলো দিয়েছেন সেটি মানুষ নিশ্চয়ই মাঠ পর্যায়ে থেকে উপলব্ধি করেছে। কিন্তু একেবারে ভেতর থেকে এখানে তারা কিন্তু দেখার চেষ্টা করছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে দর্শকরা তারা কিন্তু আয়নাঘরের যে ভিতরের যে অবস্থা, মানুষের যে দুর্বিষহ যে মানুষের কষ্ট, সেগুলো কিন্তু খুব কাছ থেকে দেখার এখানে সুযোগ পাচ্ছেন, তারা কিন্তু সেগুলো দেখছেন। এবং একই সাথে এখানে যেহেতু আজকে প্রথম দিনের প্রথম স্লট শুরু হয়েছে, আজকে দিনভর প্রায় 900 মানুষ এখানে তারা এই প্রদর্শনীগুলো দেখবেন। তাদেরকে 2 ঘন্টা করে সময় দেওয়া হচ্ছে। তারা যেটি বলছেন যে এই ক্ষেত্রে সংখ্যা যেন বাড়ানো হয়, সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দেয়, তারা কিন্তু সেগুলো বলছেন।